जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রীমা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 227। শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজি প্রভৃতির দিব্য দৃষ্টিতে মা। গ ইহার পরের অর্থাৎ পূর্বের দুইটি নিদর্শনের বিবরণ খুবই মর্মস্পর্শী। তাহার প্রথমবার নাগ মহাশয় মাকে কলকাতা বা বেলুড়ে প্রণাম করিতে আসিয়া সিঁড়িতে খুব জোরে জোরে মাথা ঠুকিতে থাকেন। বিবরণটি শ্রী শ্রী মায়ের কথা হইতে গৃহীত এবং তাহাতে লিখিত মায়ের উক্তি অনুসারে এইবারই নাগ মহাশয় তাহাকে সর্বপ্রথম দর্শন করেন, কিন্তু সংশ্লিষ্ট অবস্থা সকল বিবেচনা করিলে বিবরণটি একেবারে নির্ভুল মনে করা কঠিন। কারণ এই তারিখবিহীন ঘটনাটির সময় সম্বন্ধে মা বলিয়াছেন, তখন কোনো পুরুষ ভক্ত আমাকে সাক্ষাৎ দর্শন করতে পেত না, সিঁড়িতে মাথা ঠুকে প্রণাম করত। একজন ঝি এসে নাম বলে আমাকে বলতো, মা তোমাকে অমুক বাবু প্রণাম করছেন, আমিও আশীর্বাদ জানাতুম। কিন্তু ওই কালে কলকাতায় মায়ের সেবকের কার্য করিতেন যোগীন মহারাজ। সুতরাং বিবরণটি তাহার স্থলে শরৎ মহারাজের নাম ভ্রমবশতই উল্লেখ করা হইয়াছে বুঝিতে হইবে, অথবা ঘটনাটি প্রকৃতপক্ষে পরবর্তীকালের। পিছন হইতে শরৎ মহারাজ বারবার থামিতে বলিলেও থামিতেছেন না, যেন হুঁশ নাই। মা খবর পাইয়া তাহাকে তাহার নিকট লইয়া আসিতে বলিলেন। শরৎ মহারাজ নিজেই ধরিয়া আনিলেন। তখন তাহার কপাল ফুলিয়া গিয়াছে, চক্ষে অবিরল ধারা, কিছুই দেখিতে পারিতেছেন না, পা টলিতেছে। মা তাহার চোখের জল মুছাইয়া দিয়া তাহাকে ধরিয়া বসাইলেন। ঘটনার সময়ে তিনি কেবল খাইতে বসিয়াছিলেন এবং সেদিন একাদশী ছিল বলিয়া তাহার খাবার ছিল লুচি, মিষ্টি, ফল। মা খাইতে খাইতে তাহাই নাগ মহাশয়কে খাওয়াইয়া দিতে লাগিলেন। কিন্তু নাগ মহাশয় বেহুঁশ ছিলেন, খাইতে পারিলেন না, শুধু মার পায়ে হাত দিয়া বসিয়া রহিলেন। মা তখন তাহার গায়ে মাথায় হাত বুলাইতে বুলাইতে ঠাকুরের নাম করিতে লাগিলেন। তাহাতে তাহার হুঁশ হইল এবং মা তখন নিজেও খাইতে লাগিলেন, তাহাকেও খাওয়াইয়া দিতে লাগিলেন। ক্রমে খাওয়া শেষ হইল এবং তাহাকে লইয়া যাইবার জন্য শরৎ মহারাজ লোক পাঠাইলেন। প্রাণের পরম অনুভূতিতে নাগ মহাশয় ভরপুর ছিলেন, কোনো কথা এ পর্যন্ত বলেন নাই। যাইবার সময় শুধু বলিয়া গেলেন, না হং না হং তুহু তুহু, অর্থাৎ আমি না, আমি না, তুমি তুমি। দ্বিতীয়বার নাগ মহাশয় একখানি ময়লা ছেঁড়া কাপড় পরিয়া তাহার বাড়ির গাছের এক টুকরি আম মাথায় করিয়া আসেন। ইচ্ছা যে মার কাছে বসিয়া তাহাকে ওই আম খাওয়ান, কিন্তু মুখে কিছু বলেনও না, কাহারও কাছে দেনও না, শুধু টুকরি মাথায় করিয়া কাঙালের মতো এখানে ওখানে ঘুরিতেছেন। শরৎ মহারাজ এই সংবাদ মার নিকট পাঠাইলে মা তাহাকে তাহার নিকট আনিতে বলিলেন। নাগ মহাশয় আসিলেন। তাহার মাথা হইতে আমও নামাইয়া লইয়া হইল, কিন্তু মাকে প্রণাম করিয়াই তিনি পূর্বোক্ত বারের ন্যায় বেহুঁশ হইলেন।
মুখে শুধু ঠাকুরের নাম ও মা মা রব, আর তাহার সঙ্গে দু চোখ বাহিয়া অবিরল ধারায় জল গড়াইয়া পড়িতেছে। মা দেখিলেন আমগুলি খুব ভালো আম, কতকগুলিতে চুনের ফোঁটা দেওয়া। ওই আম কাটিয়া ঠাকুরের ভোগ দেওয়া হইল, এবং তারপর মা এবারেও তাহাকে প্রসাদ খাওয়াইবার চেষ্টা করিলেন, কিন্তু হুঁশ নাই, কে খাবে। মা তাহাকে ধরিয়া অনেক বলিতে বলিতে তিনি শুধু একখানি আম লইয়া মাথায় ঘষিতে লাগিলেন। তারপর শরৎ মহারাজকে খবর দেওয়া হইলে তিনি লোক পাঠাইয়া তাহাকে নিচে আনাইলেন। সেখানে তাহার হুঁশ হইতেই তিনি কাহাকেও কিছু না বলিয়া চলিয়া গেলেন। শ্রীযুক্ত আশু মিত্র নাগমহাশয়ের আর একবার দর্শনের একটি বিবরণ দিয়াছেন, তারিখবিহীন। নাগমহাশয় আসিয়াছেন সংবাদ পাইয়া মা প্রসাদ হাতে করিয়া সিঁড়ির নিকট আসিয়া দাঁড়াইয়াছেন। নাগমহাশয় সদর দরজা হইতে মহামায়ী মহামায়ী ধ্বনি করিতে করিতে সাষ্টাঙ্গে অগ্রসর হইতেছেন। সমস্ত সিঁড়িটাও ওইভাবে উঠিয়া উপরে পৌঁছিলে মা বলিলেন, এসো বাবা এসো। তখন নাগমহাশয় মহামায়ী মহামায়ী বলিয়া মাথা খুঁড়িয়া প্রণাম করিলেন। মা সিঁড়ির প্রথম ধাপটিতে বসিয়া তাহাকে উঠিতে বলিলে তিনি নত জানু হইলেন, সর্বাঙ্গ কাঁপিতেছে, নয়ন যুগলে অবিরল ধারা। মা বলিলেন, এসো ঠাকুরের প্রসাদ নাও। নাগমহাশয় বলিলেন, মহামায়ীর প্রসাদ। মা তখন ওই প্রসাদ জিহ্বায় একটু ঠেকাইয়া প্রসাদ করিয়া দিলে নাগমহাশয় মুখ খুলিলেন এবং মা তাহাকে একটু একটু করিয়া খাওয়াইয়া দিতে লাগিলেন। সঙ্গে সঙ্গে চোখের জলে তাহার দুই গণ্ড প্লাবিত হইতে লাগিল। এইভাবে প্রসাদ ও জল খাওয়াইয়া মা হাত ধুইয়া তাহার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন। তখন নাগমহাশয় মহামায়ী মহামায়ী বলিতে বলিতে মার দিকে মুখ রাখিয়া পিছু হাঁটিয়া সিঁড়ি দিয়া নামিয়া গেলেন। মাও যতক্ষণ দেখা যায় অনিমেষ নয়নে তাহাকে দেখিতে লাগিলেন। দৃশ্যটি অপার্থিব, হৃদি মন্থনকারী। কিসের অনুভূতিতে এমন হয় আমরা তাহা জানি না, কিন্তু আমাদের মনে পড়ে মার সেই অমৃতময় কথাটি, মা আর ছেলে অনন্তকাল ধরিয়া কালের বক্ষে খেলা করিয়া চলিয়াছে। আর এই দৃশ্যটিরই পার্শ্বে আমরা আর একটি অপূর্ব দৃশ্য স্মরণ করিতে পারি, যাহা আমরা ইতঃপূর্বে দেখিয়া আসিয়াছি। বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ অদম্য অনম্য এবং তখন যশে মানে ও জ্ঞান গরিমায় অদ্বিতীয়। তিনি সজল নয়নে দুই হাতে মার পা দুইটি জড়াইয়া ধরিয়া বসিয়া আছেন। মা ও ঠাকুর। শ্রী শ্রী মা বলিতেন, তিনি ও ঠাকুর এক, কোনো পার্থক্য নাই, শুধু রূপের পার্থক্য। বোধ হয় এই জন্যই ঠাকুর যাহা করিয়াছেন মা তাহার অনেক কিছুই করেন নাই, এবং মা যাহা করিয়াছেন তাহা ঠাকুরেরই আরব্ধ কার্যের একটা বৃদ্ধি ও বিস্তার মাত্র, নূতন কিছু নয়। সেরকম নূতনভাবে কোনো কিছুর অনুষ্ঠান বা পুনরনুষ্ঠান করিবার কোনো প্রয়োজনই তাহার ছিল না, কারণ তিনি ও ঠাকুর এক এবং তাহাদের আবির্ভাবের হেতু ও উদ্দেশ্যও এক। তাই আমরা দেখিতে পাই যে শ্রী শ্রী ঠাকুরকে পটভূমি করিয়াই মা বিরাজিতা। ঠাকুরের সকল সাধনা, সকল সিদ্ধি এবং শ্রীরামকৃষ্ণ বলিতে যাহা কিছু বোঝা যায় তাহা সবই তাহার পশ্চাতে, এবং তাহার উপরই তাহার আসন। যেমন শিবের বক্ষে কালী, তেমনি মা বলিতে আমাদের মনে জাগে
শ্রী শ্রী ঠাকুরের প্রতিষ্ঠিতা মা। মাকে অন্যরূপে চিন্তা করা যায় না। যাহা হোক, আমরা দেখিয়াছি মা অন্তঃপুরবাসিনী ও সকল বিষয়েই ঠাকুরের অনুগামিনী। তিনি যাহা বলিয়াছেন বা করিয়াছেন তাহা সবই ঠাকুরের নামেই করিয়াছেন ও ঠাকুরকেই উৎসর্গ করিয়াছেন। ঠাকুরই সব, তিনি কিছু না। ইহাই যেন তাহার সর্বাপেক্ষা বড় কথা। বস্তুত ঠাকুরের এই আবরণকে তিনি ভূষণ মনে করতেন। এই বিষয়ে দৃষ্টান্তস্বরূপ দুই এক দিনের দুই একটি কথা উল্লেখ করিলেই যথেষ্ট হইবে। একদিন একটি নবাগত স্ত্রীলোক মার নিকট কিছু উপদেশ চাহিলে মা বলেন, আমি কিছুই জানি না মা, ঠাকুরের মুখে যা শুনেছি। তা মা, ঠাকুরের কথামৃত পড়ো, তাতেই সব উপদেশ পাবে। পরে একটি ভক্ত ছেলে তাহার আশীর্বাদ চাহিলে মা বলিলেন, ঠাকুর তোমায় আশীর্বাদ করবেন বলিয়া তিনি তাহার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন। আর একদিন অপর একজনকে মা বলেন, আমি কি মা, ঠাকুরই সব, তোমরা ঠাকুরের কাছে এই বলো। হাত জোড় করিয়া ঠাকুরকে প্রণাম করিতে করিতে আমার আমিত্ব যেন না আসে। অন্য একদিন তিনি বলেন, আমাদের যা কিছু সবার মূল ঠাকুর, তিনিই আদর্শ। যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। এইরূপ একটি ভাব, জীব ভাব, আমরা ঠাকুরের মধ্যেও দেখিতে পাই। ঠাকুর বলিতেন, জগন্মাতাই সব, তিনি কিছুই নন। জগন্মাতা যন্ত্রী, তিনি যন্ত্র ইত্যাদি। মা শুধু জগন্মাতার স্থলে ঠাকুর বলিতেন, এবং তাহার ইহা বলা আরও গভীর অর্থপূর্ণ ছিল। তিনি এইভাবে শরণাগত জীবের নিকট যুগাবতার ঠাকুরকে প্রচার করিয়া তাহাকে আদর্শ ও পথ দেখাইয়া চলিয়াছেন, এবং এজন্য ও আরও নানা অর্থপূর্ণ কারণে তিনি নিজেকে চাপিয়া ঢাকিয়া ঠাকুরের দ্বারাই অনুক্ষণ আবৃত হইয়া থাকিতে ভালোবাসিতেন। তথাপি তাহার একটি নিজস্ব বৈশিষ্ট্য ও ব্যক্তিত্বও ছিল, এবং এমন সব মুহূর্ত বা বিষয় বা অবস্থা আসিয়াছে যখন তিনি তাহার ওই প্রিয় আবরণের কথা ভুলিয়া গিয়াছেন, ঠাকুরকে অতিক্রম করিয়াছেন এবং মুক্ত কণ্ঠে বলিয়াছেন, আমি সেই চির পুরাতন আদ্যাশক্তি জগন্মাতা, জগৎকে কৃপা করিতে আবির্ভূতা হইয়াছি, যুগে যুগে আসিয়াছি, আবার আসিব। এই বিষয়গুলি আমরা এখন একে একে সংক্ষেপে দেখিয়া যাইব। প্রথমত কতকগুলি বিষয়ে মা ও ঠাকুরের মধ্যে বৈশিষ্ট্যের বেশ একটা পার্থক্য দেখা যায়। ১. শ্রী শ্রী ঠাকুর ছিলেন সন্ন্যাসী ও মহাত্যাগী। জ্ঞাত বা অজ্ঞাতসারে তিনি টাকা পয়সা স্পর্শ পর্যন্ত করিতে পারিতেন না। করিলে তাহার হাত বাঁকিয়া যাইত, শরীরে জ্বালা দেখা দিত। কিন্তু মা আজীবন গৃহীর ন্যায় জীবনযাপন করিয়াছেন। তিনি টাকা পয়সা অত্যন্ত শ্রদ্ধার চক্ষে দেখিয়াছেন এবং তাহা তুলিয়া রাখিবার সময়ে ও বাহির করিয়া দিবার সময়ে মাথায় ঠেকাইয়াছেন, বলিয়াছেন, লক্ষ্মী। ২. ঠাকুরের ন্যায় মাও প্রচুর সাধনা করিয়াছেন, কিন্তু তিনি তাহা করিয়াছেন গৃহকর্ম ও তজ্জনিত ব্যস্ততার অবসরে। ঠাকুর তাহার সাধনার সময়ে ওই সকল কর্ম আদৌ করেন নাই ও করিতে সমর্থও ছিলেন না। ৩. ঠাকুরের মুহুর্মুহু ভাব সমাধি হইত এবং লোকে তাহা অবাক হইয়া দেখিত, কিন্তু মার ভাব সমাধি কচ্চিৎ কেহ টের পাইয়াছে। উদ্বোধনের বাড়িতে আসিবার পর 1909
মা একদিন শ্রীযুত কিরণ দত্তের বাড়িতে কীর্তন শুনিতে শুনিতে ভাবাবেশে বাহ্যজ্ঞান শূন্য হন। তখন গোলাপ মা বলেন, সেই বৃন্দাবনে মার ভাব দেখেছিলুম 1886-87, আবার এই দেখলুম। গোলাপ মা কলকাতায় মার নিত্য সঙ্গী ছিলেন। 3. ঠাকুরের মুহুর্মুহু ভাব সমাধি হইত এবং লোকে তাহা অবাক হইয়া দেখিত, কিন্তু মার ভাবসমাধি কুৎসিত কেহ টের পাইয়াছে। তাহার এ সকল চাপিবার বিস্ময়কর ক্ষমতা ছিল। তিনি বলিতেন, ইষ্টদর্শন সে তো হাতের মুঠোর ভিতর। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।